হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। গোবিন্দের কৃপায় আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি চলে এসেছি আবারও একটা সুন্দর ছোট্ট রেসিপি নিয়ে। তো আমার রেসিপিগুলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো দেখো, এখানে পনির আনা হয়েছিল, পনিরটা এরকম পিস পিস করে কেটে নিয়েছিলাম। তারপর এখানে ব্রকলি ভেজে নিতে হবে হালকা করে, আর এদিকে আমি পনিরগুলোও লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। তো তারপর দেখো, ডুমডুমভাবে আলু কেটে আলুটা তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখানে ব্রকলি ভেজে রাখা ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো তারপর সেগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে করে একটু ভেজে নিতে হবে হালকা করে ভালোভাবে। তো দেখো, এখানে আমি মশলা দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে ছিল জিরে, ধনে, আদা আর শুকনো লঙ্কা পেস্ট। তারপর মশলাটা দিয়ে সুন্দরভাবে এখানে কষে নিতে হবে। আর এখানে দিয়ে দিতে হবে একটা টমেটোটা দিলে মানে গ্রেভিটা খুব সুন্দর হয় আর টেস্টটাও বাড়ে। তার জন্য এখানে একটা টমেটো দিয়ে আমি সুন্দরভাবে এই মশলাটা কষে নিচ্ছিলাম। আর মশলাটা যখন সুন্দরভাবে কষা হয়ে যাবে, তো তারপর এখানে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর যখন দেখবে যে আলু আর ব্রকলিগুলো সেদ্ধ হয়ে গেছে, তো তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর যে ভেজে রাখা পনিরগুলো রাখা ছিল আলাদাভাবে, সেই পনিরটা দিয়ে দিতে হবে। পনির দিয়ে দেওয়ার পর তো আমার রান্না অলমোস্ট প্রায় কমপ্লিট হতে চলেছে। তো আমি পনিরটা দেওয়ার পর আরেকবার ফুটিয়ে নেব, আর নামানোর আগে দিয়ে দেব হালকা করে ঘিটা দিলে গ্রেভিটা আরও বেশি সুন্দর হয় আর অনেকটা টেস্ট বেড়ে যায়। নিরামিষের রান্নার মধ্যে যদি শেষে একটু ঘি দিয়ে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। তো তারপর দেখো, আমার রেসিপি রেডি, আর আমি সেটা ভগবানকে সুন্দরভাবে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্লভ কাটে। তো তারপর আমার এই রেসিপিগুলো তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এই ছোট ছোট রেসিপিগুলো। হরে কৃষ্ণ, রাধে রাধে।